থটস অফ বিল্লাল ওমরের নামে এটি কি বললো, এদিকে কাবির ফয়সাল ওমরকে নিয়ে এটি কি বললো, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে থটস অফ বিল্লাল ওমরের নামে এটি কি বলতেছে, সর্বশেষ ওমর এটি কি বললো। তো এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন সর্বপ্রথম থটস অফ বিল্লালের কাছে চলে যাওয়া যাক। টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে। এদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, এদের উদ্দেশ্যে বলতে এখন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে, এটা কার্ড দিয়ে ভিউ হবে। যখনই আপনার সম্পর্কে বাজে কিছু বলবে, নেগেটিভ কিছু বলবে, তখন বুঝবেন আপনার জন্য তার পর্যাপ্ত সময় আসছে। দ্যাট মিনস হি ইজ বিজি অ্যাবাউট ইউ। থটস অফ বিল্লাল তো পুরো ওমরকে ধুয়ে দিল। এমন ভাবে চলতে থাকলে তো এদের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যাবে। কেউ আপনাকে গল্প শোনালেও তার মাসিক 5 লাখ 7 লাখ 10 লাখ আয় করে, এক কোটি আয় করে। এই গল্প শুনে আপনি আপনার মূল কাজ 6,000 7,000 10,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আপনি ফেসবুকে চলে আসছেন। আসলে ব্যাপারটা তারা চরম পর্যায়ের মূর্খ। তাদেরকে উপর আল্লাহ ওই পরীক্ষা করেছে একটু সম্পদ দিয়ে, কিন্তু একটু সম্পদের পরিমাণে তাদের গাল গল্পের পরিমাণে টিকতে পারছেন না। এগুলো কোনো অনুপ্রেরণা না, এগুলো হচ্ছে সমাজের জন্য খুব ঝুঁকি। মানে ফকিন্নি বড় লোক হলে বা নতুন লোক বড় লোক হলে খুব একটা সমস্যা। এবার তো দেখতেছি কাবির ফয়সাল থটস অফ বিল্লালকে পুরোপুরি খেয়ে দিচ্ছে। তো চলেন দেখা যাক সামনে কি হয়। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেটটা বানায়, তাতে কি আসে যায়? বাংলাদেশের মানুষ তো এই লেটটাই খায়। কাকা তো পুরোপুরি থটস অফ বিল্লালকে খেয়ে দিয়েছে। তো চলেন দেখে আসা যাক থটস অফ বিল্লাল কি বলে। ভাই চলো ভাই, আপনার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে এই যে উমরের নিয়ে, উমর আপনার নিয়ে এটা বললো, আমরা তো এটা মানতে পারতেছি না ভাই। মানে এইভাবে ওই ভিডিওতে আপনি মিন করলো, এটা তো আমরা মানতে পারতেছি না। এটা কি বলবো, এটা বলেন। ও তো অনেক ভালো কাজ করছে, আপনি একটা ভুল কেন দেখবেন? না, ভালো কাজ এটা আমাদের করতে ভাই। আমারে ভালো হয়েছে এই কারণে ওর কাজটা ভুল মনে হইতাছে। না, আবার ওরে যারা ভাই, ভালোবাসে তার কাছে সঠিক মনে হইতাছে। তো ওর সাথে আমার কোনো ঝামেলা নাই, আমার সাথে কারোরই ঝামেলা নাই। ভাই আপনি তো রুস্ট হওয়ার মতো কোনোদিন কোনো ভিডিও করেন নাই, আজ পর্যন্ত করেন নাই, আমরা দেখি নাই। আচ্ছা, কিন্তু- নবীকে নিয়ে কটূক্তি করে, না, এইটা- কটূক্তি করে মানো না, না, এটা ঠিক, এটা তা ঠিক আমরা তো বলছেন। ওরকম মহামানব না। না, এটা ঠিক, ঠিক আছে। এটা ঠিক বলছেন। আচ্ছা ভাই, কোনো ধন্যবাদ। সমস্যা নাই, ও ভালো ছেলে। জি, আচ্ছা। বয়স কম করে থটস অফ বিল্লাল তো এখানে ওমরকে নিয়ে একটি কথাও বলে নাই। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসা। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।